আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো প্রথমে হচ্ছে আমরা এই ভিডিও ক্লিপগুলো একটু দেখে নেই। এখানে হচ্ছে প্রথমে রবিউল ভাই একটা কর্মকাণ্ড করতেছে। খাঁটি তেল, অরিজিনাল খাঁটি তেল, খাঁটি সরিষার তেল, খাঁটি, ঠিক আছে, কিন্তু এই তেল দিয়ে কি হয় না আপনি জানেন? কি হয় আমরা খাই, এটা তো শরীরে তো ভালো। আপনাকে করছি আমি আগে। তো এই কর্মকাণ্ডের জবাবে জাহাঙ্গীর স্যারও হচ্ছে একটা ভিডিও বানাইছে। তো এই রবিউল ভাই, আপনি এগুলো কি করতেছেন? হ্যাঁ, তেল সব ফালাই দিতেছেন। এত দামি তেল, কি অনেক ফ্যামিলি চলে এই তেল দিয়ে, জানেন আপনারা? বাত কি জন্য হয়? অনেক কারণে বাত হয়, তার মধ্যে একটা কারণ হলো সর্ষের তেল। হার্টটা কি করে সবসময় এরকম পাঞ্চ করতে, তাই তো? এই বেচারা হার্টের ক্ষতি করার মাস্টার। কি করলেন? হার্টেরও ক্ষতি করে? সর্বনাশ! সায়েন্স তো আরেক কথা বলতেছে। এখানে ওমেগা 3, এটা কিন্তু হার্ট হেলদি একটা ফ্যাট। আপনারা জানেন যে ইনফ্লামেশন কমাতে সাহায্য করে, আর ইনফ্লামেশনের কারণে কিন্তু রক্তনালীতে প্রদাহ হয়ে তারপরে ব্লক হয়ে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়ে হার্ট অ্যাটাক করে। তাহলে অ্যান্টি ইনফ্লামেটরি এখানে কি কি গুণাবলী আছে সরিষার তেলে? যেমন ওমেগা 3, আলফা লিনোলিক অ্যাসিড আছে। ভিডিও দেখা শেষ হলে গুগলে লেখেন পৃথিবীর কোন কোন দেশে সরিষার তেল নিষিদ্ধ। এখানে রবিউল ভাইয়ের মতবাদ হচ্ছে যে সরিষার তেল ভালো না, কারণ সরিষার তেল গুগল করলে অনেক সাইড এফেক্ট পাওয়া যায় এবং অনেক দেশে এগুলা বন্ধ করে রাখছে। এবং জাহাঙ্গীর ভাইয়ের হচ্ছে মতবাদ হচ্ছে সরিষার তেল অনেক ভালো, অনেক আগে থেকে মানুষ প্রাচীন যুগ থেকে ইউজ করে আসতেছে এবং এর অনেক ভালো বেনিফিট আছে, সেটা যদি আপনি গুগল করেন পেয়ে যান। এখন আপনাদেরকে বলি, আপনি যদি এই মুহূর্তে বসে আপনার মোবাইল দিয়ে সার্চ করেন যে সরিষার তেলের উপকারিতা, আপনি 50-60টা ওয়েবসাইট আপনার সামনে নিয়ে আসবে যেখানে সরিষার তেলের উপকারিতা রিসার্চ পেপার সহ আপনাকে শো করাবে। সেম মুহূর্তে আপনি যদি গুগলে করেন, সার্চ দেন যে সরিষার তেলের অপকারিতা, এরকম 50-60টা ওয়েবসাইট আপনার সামনে আসবে যেগুলো সরিষার তেলের অপকারিতা সম্পর্কে প্রুভেন অ্যান্ড হচ্ছে আপনাকে থিওরি পেপার নিয়ে আসবে। একইভাবে যদি আপনি অলিভ অয়েল তেলেরটা সার্চ করেন, অলিভ অয়েল তেলের উপকারিতা 50-60টা ওয়েবসাইট পাবেন, অলিভ অয়েল তেলের অপকারিতা 50-60টা ওয়েবসাইট পাবেন। একইভাবে যদি আপনি সয়াবিন তেলের উপকারিতা সার্চ করেন, 50-60টা ওয়েবসাইট আপনার সামনে আসবে। একইভাবে যদি আপনি সয়াবিন তেলের অপকারিতা সার্চ করেন, এরকম 50-60টা ওয়েবসাইট আসবে। শুধু সয়াবিন তেল না, আপনি সার্চ করেন, আপনি তো ভাত খান, 365 দিন তো বাঙালি হিসেবে ভাত খান, সার্চ করেন ভাতের উপকারিতা, ভাতের অনেক উপকারিতা পাবেন। সার্চ করেন ভাতের অপকারিতা, আপনি ভাতের অনেক অপকারিতা পাবেন। শুধু ভাত না, আপনি সার্চ করেন বাদাম, যেটা অনেক স্বাস্থ্যকর জিনিস, বাদাম, কাঠবাদাম, সার্চ করেন কাঠবাদামের উপকারিতা, দেখেন কত উপকারিতা আসে। একইভাবে সার্চ করেন কাঠবাদামের অপকারিতা, দেখেন কত উপকারিতা আসে। ঘি স্বাস্থ্যকর, সার্চ করেন না ঘিয়ের উপকারিতা। মোস্ট অফ দ্য থিং, এখানে আমি এটাই বুঝাতে চাচ্ছি যে আপনি যদি গুগল করেন যে গুগলে কোনটা উপকার কোনটা অপকার, গুগল আপনাকে দুইটাই দেখাবে। একইভাবে আপনি যদি এই যে টি শার্টটা পরেন না, সার্চ করলে যদি এটার উপকারিতা পাবেন, অপকারিতা সার্চ করেন এটাও পাবেন। মানে গুগল বসেই আছে আপনি কোনটা চাচ্ছেন সেটা আপনাকে প্রেজেন্ট করে দেওয়ার জন্য। মানে গুগলের কাজই এটা। ঠিক পড়ে গেছে হচ্ছে ফ্যাশাদের মাঝে, যে একজন বলতেছে সরিষার তেল খাওয়া যাবে না এই উপকার, একজন বলতেছে সরিষার তেল খাওয়া যাবে এই অপকারিতা। এখন দেখেন, ইউরোপ আমেরিকাতে সরিষার তেল ব্যান, এর পিছনে অনেক কারণ হইতে পারে। মোস্ট অফ দ্য কেসেসে কারণ আপনি জানেন যে ইউরোপের যেসব জায়ান্ট দেশগুলো আছে, ব্রাজিল থেকে শুরু করে ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে সয়াবিন চাষ হয়। সো এটা বড় কথা না, বড় কথা হচ্ছে ইয়েস সরিষার তেলের অপকারিতা আছে, একই দিক থেকে উপকারিতা আছে। বিষয়টা হচ্ছে লিমিটের মধ্যে। আপনি যদি ভাতও লিমিটের মধ্যে ইউজ করেন, ভাতের বেনিফিট পাবেন। লিমিট ছাড়া ইউজ করেন, আপনাকে সেটা ডায়াবেটিস থেকে শুরু করে নানা ধরনের রোগ, শরীরে চর্বি জমায়ে ফেলা, বিভিন্ন জিনিস আপনাকে গিফট করবে। সো এই বিষয়টা নির্ভর করে জনগণের একই বিষয়, যে আপনি যদি এখন তেল ছাড়া তো মানুষ থাকতে পারবে না, সেটা সরিষা হোক সয়াবিন হোক, খেতে হবে। এখন পাবলিক যদি এই ভিডিওগুলো দেখে ভাববে যে সরিষার তেল তো অনেক উপকার, আবার এই ভিডিওটা যদি দেখে পাবলিক ভাববে না সরিষার তেল খেলে ক্যান্সার হবে, এটা হবে সেটা হবে। গুগল করলে অথবা আপনি এই বিষয়ে আয়ুর্বেদিক নিয়ে যদি আপনি স্টাডি করেন, আয়ুর্বেদিক অনুযায়ী কথাবার্তা বলেন, তখন দেখবেন যে আপনি দেশের কোনো প্রোডাক্টই আপনি খাইতে পারবেন না, প্রত্যেকটাতে আপনি বিভিন্ন সাইড এফেক্ট। এই যে আমি আপনাদের কয়েকটা প্রুভেন ভিডিও দিচ্ছি, যে এইগুলো দেখেন। Fucking eating eggs immediately. It's the reason why you have high cholesterol. Basically, your morning oatmeal is robbing you of nutrients, not a health food. Horrible breakfast. Stop eating fruit, man. It is making you fat. এরাও কিন্তু একজন ডক্টর, এরাও কথাগুলো বলতেছে যে মানে প্রত্যেকটা খাবারের সাইড এফেক্ট এরা সামনে এই না বলতেছে।
সো কোনো খাবারের সাইড এফেক্ট তখনই আপনার উপর হবে যখন এটা মাত্রা এক্সেস আপনার বডি ক্যাপাসিটির থেকে বেশি আপনি ইউজ করবেন। সো আমার কথাটা দিন শেষে এটাই ছিল, যেহেতু দুইজন অনেক বড় মানের ফিগার, তাদেরকে নিয়ে আমার এই পরামর্শটা ছিল যে আপনারা ভিডিওগুলো বানানোর আগে এই জিনিসগুলো আপনারা একটু চেক করে ভিডিওগুলো বানান, কারণ না হলে পাবলিক দ্বিধার মধ্যে পড়ে যাবে। প্রত্যেকটা জিনিসের বেনিফিটও আছে, একই দিক থেকে সাইড এফেক্ট আছে। আমাদেরকে অবশ্যই বেনিফিট এবং সাইড এফেক্টের মধ্যে ডিফারেন্টটা বুঝতে হবে। যদি কোনো জিনিসের বেনিফিট থেকে সাইড এফেক্টটা বেশি মাত্রায় হয়ে থাকে, তাহলে ওই জিনিসটা আমাদের কম মাত্রায় ইউজ করাই ভালো।